আসসালামু আলাইকুম। 2025 শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণীতে অধ্যয়নরত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি বিষয় অবশ্যই সবাই জানি, হয়তো অনেকে জানি না। দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। এবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে আমরা যারা দাখিল নবম শ্রেণীতে অধ্যয়নরত আছি, আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ইতিমধ্যে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অনেক আগেই রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রদান করে থাকে বা প্রকাশ করে থাকে। তবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু বিজ্ঞপ্তিটি দেখে নিই। সেপ্টেম্বর মাসের 29 তারিখ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড 25-26 শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণীতে অর্থাৎ যারা 2027 সনে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই বিজ্ঞপ্তিতে কারা কারা রেজিস্ট্রেশন করতে পারবে বা রেজিস্ট্রেশনের বয়স কত হবে এটি উল্লেখ করা আছে। 2025 সনের 1 জানুয়ারিতে যাদের বয়স 14 বছর এবং সর্বোচ্চ বয়স 20 বছর, শুধু তারাই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের বয়স সীমা 14 থেকে 25 বছর। এবছরের রেজিস্ট্রেশনে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যে সকল শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে জেডিসি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি তারা সরাসরি নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে। তবে সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে বোর্ডে আবেদন করে তারপরে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। রেজিস্ট্রেশনের জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন, প্রত্যেক প্রতিষ্ঠানের নিজস্ব বিজ্ঞপ্তির আলোকে ডকুমেন্টস জমা দিতে হবে। তবে সাধারণত নিম্নোক্ত তথ্যগুলোর প্রয়োজন হয়: অষ্টম শ্রেণীর জেডিসি বা জেসি রেজিস্ট্রেশন কার্ডের কপি অথবা রেজিস্ট্রেশন ও আইডি নাম্বার, মোবাইল নাম্বার এবং 1 কপি অথবা 2 কপি রঙিন ছবি। তো আমরা অবশ্যই 2024 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে থাকাকালীন আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। সেই রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, মোবাইল নাম্বারের ক্ষেত্রে বিশেষ করে অনেক প্রতিষ্ঠান একটি রেজিস্ট্রেশন ফর্ম তারা তৈরি করে থাকে, সেই ফর্মে একটি মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে ওই ফর্মের সাথে 1 থেকে 2 কপি রঙিন ছবি সংযুক্ত করে আমাদের জমা দিতে হবে। রেজিস্ট্রেশনের সময়সূচি: বিলম্ব ফি ছাড়া রেজিস্ট্রেশনের শেষ সময় 20 অক্টোবর 2025। বিলম্ব ফি সহ রেজিস্ট্রেশনের শেষ সময় 30 অক্টোবর 2025। তবে এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে এই সময়সূচি শুধুমাত্র প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার্থীগণ তাদের প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের জন্য যে বিজ্ঞপ্তি প্রদান করেছে বা প্রকাশ করেছে, সেই বিজ্ঞপ্তিতে যে সময়সূচি নির্ধারণ করেছে সেই সময়সূচি অনুযায়ী তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ফি: রেজিস্ট্রেশন ফি বোর্ড কর্তৃক যাই নির্ধারণ করে থাকুক,
এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো বাস্তবিকভাবে তা বহাল রাখতে পারে না, কারণ প্রতিষ্ঠান পরিচালনায় আনুষঙ্গিক অনেক ব্যয় হয় যা এসব আয় হতে সমন্বয় করে থাকে, তাই প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি মোতাবেক প্রযোজ্য হয়। তবে অনেক প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নির্ধারণ করে যা অনুচিত।